আপনার বক্তব্য খুব ভালো হয়েছে, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, মাননীয় বিরোধী দলের সদস্য তিনি 2 মিনিট সময় চেয়েছেন। বিরোধী দল থেকে 2 মিনিট সময় তাকে বরাদ্দ করা হয়েছে। আপনি তাকে 2 মিনিট সময় দেন এবং পরবর্তীতে আমাদের মাননীয় সদস্য তিনি বক্তব্য রাখেন, তারই আবার পূর্ণ সময় দিয়ে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। আপনি 2 মিনিট আপনার সময় বাড়ানো হলো। ধন্যবাদ। সাথে চিফ হুইপকে আমার জন্য সময় বরাদ্দ করতে হেল্প করেছেন। এরপর বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব লুৎফর রহমান, 296 কক্সবাজার 3। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই বাজেট, হ্যাঁ আমার টাইম চলে যেতেছে, গতবারে একই অবস্থা হয়েছিল। আমার তো সবসময় একই অবস্থা হয়, কেউ না কেউ দাঁড়াই থাকে। মাননীয় চিফ হুইপ, আপনি কিছু বলতে চান বলেন। মাননীয় সদস্য, মাননীয় বিরোধী দলের সদস্য তিনি 2 মিনিট সময় চেয়েছেন। বিরোধী দল থেকে 2 মিনিট সময় তাকে বরাদ্দ করা হয়েছে। আপনি তাকে 2 মিনিট সময় দেন এবং পরবর্তীতে আমাদের মাননীয় সদস্য তিনি বক্তব্য রাখেন, তারই আবার পূর্ণ সময় দিয়ে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। আপনি 2 মিনিট আপনার সময় বাড়ানো হলো। ধন্যবাদ। সাথে চিফ হুইপকে আমার জন্য সময় বরাদ্দ করতে হেল্প করেছেন। আমি আমার মাননীয় সংসদ সদস্যকে প্রতিমন্ত্রীকে জানাতে চাচ্ছি, বিরোধিতা কখনো সংস্কৃতি তথা সুসংস্কৃতির সাথে হতে পারে না। বিরোধিতা হয় সংস্কৃতির নামে অপসংস্কৃতির সাথে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে সত্যিকার অর্থে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে শিক্ষা বান্ধব বাজেটটি সত্যিকার অর্থে যেন সুশিক্ষার জন্য কার্যকর হয়, যেখানে একাডেমিক শিক্ষার পাশে থাকবে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা, এবং বরাদ্দ থাকবে শিক্ষকদের মান উন্নয়নের জন্য পর্যাপ্ত দিক নির্দেশনা। কারণ মাননীয় স্পিকার, এডুকেশন উইথ হ্যাপিনেস। মাননীয় স্পিকার, আমার কথার খেইটা হারিয়ে ফেলেছি, কারণ সময় চেয়ে কেউ এখানে সময় পায়নি এমন ভাবে দাঁড়িয়েছিল। আমার গত সেশন থেকে মনে পড়ছে না এরকম দেখেছি। যাই হোক, মাননীয় স্পিকার, এখন চলে যাব আমাদের স্বাস্থ্য খাতে। নিঃসন্দেহে ডায়ালাইসিসের ব্যয়ভার 800 পর্যন্ত কমেছে, হার্টের রিং 20,000 পর্যন্ত কমেছে। এটা স্বাস্থ্য বান্ধব বাজেটের একটি ইতিবাচক দিক। কিন্তু পত্রিকা খুললেই আমরা দেখি দুর্নীতি, অব্যবস্থাপনা, জনবল সংকটে বন্ধ হয়ে গেছে বিশ্বমানের চিকিৎসার স্বপ্ন। 1500 কোটি টাকার সুপার স্পেশালাইজড হসপিটাল, যার 283 কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে, নষ্ট হওয়ার ঝুঁকিতে। তাই মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে আমি জানাতে চাচ্ছি, মূল্য কমানোর সাথে দরকার কার্যকর হসপিটাল, দুর্নীতি মুক্ত ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব আমাদের নিত্য প্রয়োজনীয় যে মোবাইল, তার সেই সিমের যে 300 পর্যন্ত কর প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, এই পয়েন্টে যদি বলতে চাই তা বলবো, সরকার নিজেই কিন্তু স্বীকার করেছে 1200 কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে। এখন আমার প্রশ্ন আমার জানতে চাওয়া, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে, যে এই কর প্রত্যাহারের ফলে সরকার কি কোনো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গ্রহণ করেছেন, যে কতজন নতুন গ্রাহক যুক্ত হবে, নেটওয়ার্কের সম্প্রসারণ কেমন হবে, ইন্টারনেট কলেটের দাম কেমন পড়বে? যদি এরকম শর্ত না থেকে থাকে, তাহলে এই কর ছাড়ের সুবিধা সাধারণ জনগণ নয়, এটা মুনাফা হিসেবে চলে যাবে অপারেটরদের দখলে। তাই মাননীয় স্পিকার, আমি একটা নারী বান্ধব বাজেটের একটা সীমাবদ্ধতার কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেটা হচ্ছে সরকারি দলের সরকারি কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটি পায় 6 মাস, সেখানে বেসরকারি নারী কর্মীরা আমাদের আপনাকে যথাযথ সময় দেওয়া হয়েছে মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ।